আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। শুনতেছিলাম আমাদের শিশু বক্তা নামে যে একজন রফিকুল ইসলাম মাদানি, তিনি দ্বিতীয় বিয়ে করতেছেন। শুধু তিনি একা না, আমাদের দেশে এরকম অনেক বিবাহ হয় যা গোপনে বা হয়তো অনেকে জানে না। তাই এই ধরনের বিবাহ শাদী হইতে হইলে সরকারের থেকে আরও একটি শক্ত অবস্থানে তৈরি করতে হবে, যাতে কোনো প্রকার বিবাহ গোপনভাবে না হইতে পারে। সরকারের থেকে একটু অনুমোদনের ব্যবস্থা থাকতে হবে। এই বিবাহ করতে হলে কী কী শর্ত আছে, সে প্রথম বিয়ে হোক, নাহলে পরে দ্বিতীয় বিয়ে হোক, নয় তৃতীয় বিয়ে হোক, হয় নারী হোক না সে পুরুষ হোক। তাই সরকারের থেকে যদি এ ধরনের আইন কানুন তৈরি হয়, তখন আশা করি আমাদের দেশে কোনো গোপন বিবাহ হবে না। এই বিবাহ কেন্দ্র করে দেখা যাইতেছে একটি পরিবার পর্যন্ত নির্মূল হয়ে হতে হয়ে যা। হয়তো বউ স্বামীকে মারতেছে, না স্বামী বউকে মারতেছে। তাই এখান থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসে জাতিকে আমরা একটি সুন্দর একটি পরিবেশ দিতে হবে, যাতে করে এই বিবাহ নিয়ে কোনো প্রকার কোনো হট্টগোল সৃষ্টি না হয়। এবং ওই সরকারের মন্ত্রণালয়ের অধীনস্থ হইতে হবে। জানি এটি একটি সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ, বা যে মন্ত্রণালয়ের অধীনস্থ হোক, বা এই মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত অনুমোদন না আসবে ততক্ষণ পর্যন্ত কাজী সাহেব যাতে বিবাহ যাতে না পড়াইতে পারেন। কাজী সাহেব না, শুধু কোনো আলেম ওলামা যাতে এই বিবাহ যাতে না পড়াইতে পারে। তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনার লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে উত্তর দিবেন। অবশ্যই এটা আপনাদের স্বার্থে।